নমস্কার বন্ধুরা, সবার প্রথমে আমার বুক ভরা ভালোবাসে এবং সাথে আছে আমার আঁচাল এবং লিজা এবং ওপাশে আছে সমাধি। আমরা বেলুর মঠের পথে রওনা দিচ্ছি, গঙ্গার পাড় থেকে পার হচ্ছি। লঞ্চে যাবো বলে টিকিটও কেটে নিয়েছি, বিনা টিকিটে যাতায়াত আমরা করি না যদিও। যাই হোক, তো আমরা বেলুর মঠে যাবো। তোমরা কিছু বলো? হ্যাঁ, সবাইকে গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি বেলুর মঠে। ওখানে গিয়ে আমরা অনেক কিছু আনন্দ করবো, ভোগ খাবো। ওখানে কি করলাম তোমরা নজর রেখেও দেখতে পারবে। ঘুরতে পারলে আর শীতকালে কিন্তু ঘোরাটা মাস্ট। লিজা কিছু বল। আমার শীতকাল বলে কিছু নেই, আমি এখনো ঘামাচ্ছি। শীতকালে আমি একদম উপভোগ করতে পারছি না। অনেকে কমেন্টস করে প্রাইডের সময় এবং আমাকে 31st কমেন্টস করতে, তোমাদের কি ঠান্ডা লাগে না? সত্যি ঠান্ডা লাগে না। সমাজে এত মানুষ গরম, তার মধ্যে আমরা একটু শীতল থাকতে ভালোবাসি। যাই হোক, চলো পুরো ব্লগটা দেখো। বেলুর মঠে কি করছি, কি খাচ্ছি, তোমরা কমেন্টস করে জানিও তোমরা কারা কারা বেলুর মঠে এসেছো এই মুহূর্তে। টাটা। এরপরে আমরা উঠে পড়েছি লঞ্চে। 11 টাকা করে টিকিট নিয়েছে, যদিও দেখতেই পাচ্ছ সকালের সময় পরিবেশটা কেমন ছিল। একটু হালকা ঠান্ডা ছিল, গঙ্গায় শীতল বাতাস ছিল এবং সাথে কিছু সংখ্যক মানুষও ছিল আমাদের সাথে, যাত্রীরা যারা যাচ্ছিলেন। দেখতেই পাচ্ছ এখান থেকে প্রতীত পাবনী গঙ্গাকে কীভাবে হনহন করে বয়ে চলেছে নিজের স্রোতে, এবং আকাশটাও দেখতে পাচ্ছ হালকা কুয়াশায় ভরা পরিবেশ। প্রচণ্ড ঠান্ডা যদিও না থাকলে হালকা ঠান্ডা তো অবশ্যই ছিল। সবাই আমরা বসেছিলাম। সমাধি হাই বলল, রাজুদা পাশে, আচার যথারীতি ফোন ঘাটছে, রিয়াঙ্কাও পাশে বসে আছে, আর এই পাশে জ্যোতি বসে আছে। জ্যোতি তো সকালবেলায় আমার সাথে খুবই বকবক করছে আর আমি উঠে ভিডিওটা করছি। দেখো জ্যোতিকে কেমন লাগছে, ওর নাকি মোটেই ঠান্ডা লাগে না। তোমরাই বলো, একটু তো কুয়াশা তো ছিলই, তাতে তো ঠান্ডা লাগাই দরকার, তাই না? কিছু সংখ্যক যাত্রীও ছিল যারা এই লঞ্চের মধ্যে ছিল। পরিবেশটা সত্যি খুব সুন্দর। কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়লাম, বেলুর মঠের পথে রওনা দিলাম। যদিও প্রথম থেকে তোমাদেরকে বলে রাখি, বেলুর মঠে কিন্তু ফটো তোলা বা ভিডিও তোলা নিষিদ্ধ, তাই আমাদের কাছ থেকে কোনো রকম ফটো বা ভিডিও তোমরা পাবে না। এটা মেন গেট, যেখান থেকে ঢুকছি। যতটা পেরেছি আমরা বান্ধবীরা মিলে ঢুকবার সময় ভিডিওটা করে তোমাদেরকে দেখালাম, এবং আমরা যতটা পারছি ততটাই দেখাচ্ছি। আরেকটা কথা বলে রাখি, বেলুর মঠে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগের টিকিট দেওয়া হয়। আমরা সেই ভোগের টিকিটটা নিয়েছিলাম দুপুরে খাবার খাবো বলে, সেটাও তোমাদেরকে তুলে ধরবো, কিন্তু ভেতরের কোনো ভিডিও দিতে পারবো না। বেলুর মঠে ঢুকে আমরা স্বামী বিবেকানন্দ দর্শন করলাম, শ্রীরামকৃষ্ণদেবের দর্শন করলাম। সমস্ত দর্শন করে সত্যি মন খুব শান্ত হয়ে গেল। খেতে যাওয়ার পথে দেখো কি সুন্দর বাগানটা, ফুলের বাগান গঙ্গার ধারে। সত্যি কি মনোরম পরিবেশ, আর কত যত্ন করে এই পরিবেশটাকে তৈরি করেছেন তারা। সত্যি আমার খুব ভালো লাগছিল। এবং জানো তো, বেলুর মঠে গেলে মনটা সত্যি শান্ত হয়ে যায়। আর এইটা খেতে যাওয়ার রাস্তা, আমরা সবাই এই মুহূর্তে খেতে যাচ্ছি। জ্যোতি এবারে দেখিয়ে দিচ্ছে ওই যে খেতে যাওয়ার রাস্তাটায় কি লেখা আছে। তোমরা দেখো, প্রসাদ বিতরণ কেন্দ্র লেখা আছে, এটা এই সাইডে। কিছুক্ষণ সময় লাগে হেঁটে যেতে যেতে এই যে জায়গাটা দেখো চলেই এসেছি। এখানে লাইন দিয়ে আমরা এই বিল্ডিংয়ে ঢুকছি খেতে যাওয়ার জন্য। এবং ভেতরে পরিবেশটা কত ডিসিপ্লিন তোমরা নিজেরাই দেখো। সবাই সারিবদ্ধভাবে কি সুন্দর বসেছে। আমরাও সারিবদ্ধভাবে ঢুকে পরপর সবাই বসলাম অর্ডার বেসিসে। আমি বসেছি, আচাল বসেছে, জ্যোতি বসেছি, রাজুদাও বসেছে। দেখেছো কি সুন্দর। আর এখানটাতে ভোগ বিতরণটা এত সুন্দরভাবে করা হয়, তোমরা নিজেরাই দেখো কি সুন্দর। দুই ধারে দুই পাশ থেকে দুজন দিচ্ছেন, কি সুন্দর। আমরা যেদিনকে ভোগ খেয়েছি সেই দিনকে কিন্তু খিচুড়ি হয়েছিল। খিচুড়িটা দারুণ টেস্টি হয়েছিল, গরম গরম। যদিও শীতের জন্য গরমটা আমরা বুঝতে পারিনি, এত টেস্টি খিচুড়ি। সত্যি খেয়ে খুব মজা পেলাম। উফ, তোমরা যদি আসতে না বন্ধুরা, তাহলে তোমাদেরও খুব ভালো লাগতো। আচ্ছা, খিচুড়ির সাথে আমাদেরকে কি দিয়েছিল সেটাই তো বলা হলো না। দেখেছো, খিচুড়ির সাথে আমাদের দিয়েছিল সোয়াবিন আলুর তরকারি। খুব ভালো লেগেছে, মন ভর্তি করে আমি খেয়েছি। দুবার আমি খাবারটা নিয়েছি এবং ভোগটা সত্যি মন ভালো করে খেয়েছি। সাথে মিষ্টি দিয়েছে, মিষ্টিকেও খুব ভালো লেগেছে। আর মিষ্টির সাথে আমার প্রিয় খাবার পায়েসও দিয়েছে। ভোগ খাওয়ার পরে আমরা বেলুর মঠ থেকে বেরিয়ে এসে গেছি দক্ষিণেশ্বরে। আর দক্ষিণেশ্বরের ভেতরেও তো ভিডিও করা বারণ, জানোই। এবং দক্ষিণেশ্বরে দেখো যেটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে এই কিউট কিউট হনুমানগুলো।
আমার ভীষণ ভালো লেগেছে। যদিও আমি খাবার কিনেছি বিস্কিট ওদের জন্য, আমি এই পাশের দোকান থেকে বিস্কিট পেয়েছি, আমি জানতাম না যে ওরা খাবে কি খাবে না। তো সবাইকে সাদাসুদি করার পরে দেখলাম এই একজনই মহাপুরুষ আমার কাছ থেকে খাবারটা নিলেন। আমার খুব ভালো লেগেছে, কি কিউট, ওর হাতগুলো পুরো মানুষের মতন আমার কাছ থেকে খাবারটা নিল। আমরা দক্ষিণেশ্বর থেকে টাটা করে আদ্যাপীঠে চলে গেছিলাম। আদ্যাপীঠেও তাই ফটো তোলা নিষিদ্ধ, সেখানে ভিডিও দিলাম না। কিন্তু গোশালাতে দেখো আমি গেছিলাম, ওখানে গরু মাতাদের আমি প্রণাম করে বেরিয়ে আসলাম। সত্যি কি ভালো লাগে না ওদের এই নিঃস্বার্থ ভালোবাসাগুলো দেখতে? আমরা সত্যি পারবো না। আমি ওখানটার থেকে বেরালাম এবং আদ্যাপীঠ থেকে আমরা চলে গেছি কুটিঘাটে, এবং ওখানে পরপর এত মন্দির দেখে সত্যিই মন ভালো হয়ে গেল। তার মধ্যে থেকে একটা মন্দিরে আমি যখন গেলাম, সেখানে দেখো এই বাচ্চাটা ওখানটাতে কিভাবে আশ্রয় নিয়ে শীতের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছিল। আমি ওকে আদর না করে পারলামই না। অনেকেই বলে যে দেবতার সামনে বা ঠাকুরের সামনে কুকুর বিড়াল এদেরকে নিয়ে যাওয়া ভালো না, এতে পাপ চড়ে। কিন্তু কই দেখো এখানটাতেও আশ্রয় নিয়েছে এবং এখানটাতে কত সুন্দরভাবে থাকে। ভিডিওটা না করে পারলামই না, যে কিছু মানুষকে এটা দেখানো প্রয়োজন। কিভাবে আদর খাচ্ছে দেখো, ওরাও বোঝে কারা ওদের ভালোবাসে। তার জন্য তো আমার কাছে বসে ঠাই আদর খেলো। আর ঈশ্বর দর্শন করে নাও। আমি অন্যান্য মন্দিরের তো ফটো বা ভিডিও দিতে পারলাম না, এখান থেকে ঈশ্বরের কাছে দর্শন করো। এবার আমরা বেরিয়ে পড়লাম তীর্থযাত্রা সম্পূর্ণ করে। ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাই ভালো থেকো, টাটা।